কিয়ামত খনসন খনমাস কেন খন সেকেন্ড শুরু হইব আল্লাহ তাআলা এলমিয়ান জ্ঞানিয়ান কোন ফেরেশতারে ন দে কোন নবীর ন দে কোন রসুলের ন দে কিয়ারে ন দে আল্লাহর কাছে রিজার্ভ অনেজে নজানন আইও নজানি তহদ রসুল বলে গাইব জানে অনেজে নজানো কিয়ামত বছর পরে হইব খনসালত আইও নজানো তাহলে কিয়ামত ইয়ান হই না পাইলে ইয়ান ঠিক আছে হই না হারণ ফাখবিরনি আন আমারাতিহা কিয়ামত কাছে দিয়ে লক্ষণ আছে লক্ষণ কি হ قال أن تلد الأمة ربتها কিয়ামত কাছে এই লক্ষণ দেখা যাইব ফুট দিয়ে মা বাবারে কষ্ট দিব ডালাইয়ে মা বাবারে দুঃখ দিব মা বাবার কথা শুনছনো মা বাবারে বাদ দিছনো মা বাবারে খান্দাইব ডালাইয়া বাবে ফুট দিয়ে মা বাবার কথা দেখত আন্তালিদাল্লাহ আমাতো রব্বাতাহা এখন ফুট দিয়ে মা বাবার সেবার জন্য ফিরিত হন না কিয়ামতের লক্ষণ ইবে হাদিসে জিবরিল ইবে কোন হাদিস হাদিসে জিবরিল ওয়ান তারাল হুফাতাল উরাতাল আলা রিয়াশা যারা কোনদিন এক জোড়া স্যান্ডেল ঠেঙ্গো দিন না পারে বালা একখান খল লুঙ্গি ফিদিন না পারে তেনা ভিন্দি অভাবের মধ্যে জীবন খাটাই বউ ফোয়ালয় চল সরাইয়ে গরু সরাইয়ে উঠ সরাইয়ে মানুষ দেবে যে বড় বড় অর্থশালী হয়ে গিয়ে ধনশালী হয়ে গিয়ে বিরাট বিরাট বিল্ডিং বাঁধেন ইতারা বড় বড় টাওয়ার বাঁধেন বড় বড় বাংলা বাঁধেন যারা কোনোদিন নাই এক স্যান্ডেল ফিদিন না পারে জুতা ফিদিন না পারে ফাড়া তেনা ফিন্দি অভাব মধ্যে হয়াত ছাড়াই গরু চড়াইয়ে চল চড়াইয়ে আজকে মানুষ কোটি কোটি ডলারের মালিক উচ্চ উচ্চ টাওয়ারের মালিক তৈলে কিয়ামত খাসাইয়ে পালা সাদাক্তা ঠিক করিও না আমি ওমর রাদিয়াল্লাহু আনহু ফরমা মানুষই বে গেলবি মেহমান গেলবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ফরমা দিতেন হাদিস মেহমান নীলি জনের পরে মসজিদ তো না নীলর সাথে সাথে হুজুর হদ দেওয়া মেহমান খড়ে গেল মানুষ খড়ে গেল ডাকিয়ে নাও তো আবার ওনারা বহুত কয়েকজন দুধ দিয়ে ডাকিয়ে নি বেল্লাই নদেইলেন বাতাস মিশে গিয়ে বাংলা হাদিসের বিশাল জগতত কিছু হাদিস আছে হাদিস শরীফুর বিশেষ বিশেষ নাম আছে আই যে হাদিস তেলাওয়াত করলাম ওলামায়ে কেরামর জগতত মুহাদ্দিসিনে কেরামর জগতত হাদিস শরীফের নাম যে হাদিস জিবরিল জিবরিল আলাইহিস সালামের হাদিস যে হাদিস তেলাওয়াত করছি হাদিস ইবের নাম হাদিস জিবরিল জিবরিল আলাইহিস সালামের হাদিস এর আরো কিছু হাদিস আছে যেন হাদিস উম্মে জারার হাদিস বুখারী শরীফত আছে শামাইলে তিরমিজি শরীফের মধ্যে আছে নাসাই শরীফের মধ্যে আছে মুসলিম শরীফের মধ্যে আছে এই হাদিস হাদিস ইবের মধ্যে যে ঘটনা বর্ণনা করা যায় এই ঘটনা ঘটে যে নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর শেষ হায়াতত শেষ জীবনত ইন্তেকালর কিছুদিন আগে হযরতে উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু
বয়ান ফরমা আরা সাহাবায়ে কেরামত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারত বইল একদিন হঠাৎ মানুষকে দেখা গেল। মানুষকে দেখা গেল পোশাক সাদা, যে একবারে সাদা, ফুটফুটে সাদা পোশাক, পুরো সাদা, একবারে সাদা, ফুটফুটে সাদা। চুল খালা, যে একবারে চুকচুকে খালা। অন্য হাদিসের মধ্যে আছে পরিষ্কার পরিচ্ছন্ন। লা ইউরা আলাইহি আসারুস সাহার, কথা খেয়াল করি। এইবার পোশাকে শরীরের পরিচ্ছন্নতা ইনি বুঝেছে এবার মদিনার অধিবাসী, মদিনার মানুষ। যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন খসর ব্যাগিন একবারে নূতন, স্বচ্ছ, উজ্জ্বল রঙ, ইনি বুঝাতে মানুষের মদিনার অধিবাসী। কিন্তু মদিনার অধিবাসী বুঝার এবার পোশাকে, এবার রঙে ঢঙে। কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বৈঠকত যে দুয়া সাহাবায়ে কেরাম আছে কোনো কেউই নচিনে মানুষের। রঙে ঢঙে হচ্ছে মদিনার অধিবাসী, মদিনাত অবস্থান করে। তাহলে তো মদিনাবাসী চিনি বইবে, এ কেউ নচিনি। কেউ যখন নচিনির তলিবে মুসাফির ভারতুন শহর করে এসছি। কেউ যখন নচিনির তলিবে মদিনার মানুষ ন বাইরের মানুষ, ভারতুন সফর করে এসছি। এই যুগের মধ্যে সফর করিয়ে এলে মানুষ এবার হারাগা দুলবালু দুল্লে চাল হয়ে যাবে মানুষ। এবার খরম মধ্যে মহিলা থাকে, চুলটুল বিয়াগিন সিঁড়িতে। এখন ফলে বুঝতে না যারা অনার বয়স্ক হল আছেন, ইয়া করতো নেছি, নানান করতো নেছি, গরত গল এবার গোড়া ঠ্যাং দিয়া দুললে চাল হয়ে গিয়ে ঘর মধ্যে ভালো হয় না নয়। এখন 1000 মাইল গেলেও ঘর মধ্যে ভালো না পড়ে কেয়া। গাড়ির মধ্যে সজ্জি দিয়ে বালু উড়িয়ে নটু করত, প্লেন সজ্জি দিয়ে এটাকে বালু যাচ্ছে না উড়িয়ে রে। এই যুগের মধ্যে মুসাফের হইলি বাদ তো না এলি, বাদ তো না আসছে দিয়ে নর লক্ষণ তাইব, চিহ্ন তাইব। আর কিছু নতাইল হারা গা দুর্বল তাইব। কেউ নচিনির মনে করে যে মুসাফের। মুসাফের হইলে পরিষ্কার খা, পরিষ্কার যখন তৈলি মদিনাবাসী, মদিনাবাসী হইলে কেউ নচিনির খা।
ব্যাগুণ হত বম্ব ইবখন মানুষ সত্য নাইল কিউলে আয়ের সোজা নবী আকরম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে বলি হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়ের বসে যে কিরকম وأسند ركبتيه إلى ركبتيه ووضع كفيه على فخذيه এন ভাবে আয়ের বসে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে ইতেন আডু দুনুয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনো আডুল্লাহ বাজে দিয়ে তৈলে দুজন আডু বিছে বসছে উজুরও আডু দুনু বিছে বসছে আসছে যে আগন্তুক ইব আডু দুনু বিছে বসছে তাই একজনের আডু আরেকজনের লাগাই দিচ্ছে যে আডুর আডুল্ল লাগাই দিয়ে রে বই দোনো হাত রানুর রেখে ووضع كفيه على فخذيه রানুর রাখে দি আওয়াজ অন্য হাদিস বর্ণনার মধ্যে আছে ডুকিয়ে সালাম দিই ডুকিয়ে রেখে দিই সালাম দিই তবে আয় ফরিদকে হাদিসের মধ্যে সালামের কথা বললেন ন করে এটা লাগে পর্যন্ত বইয়ের কি হয় ইয়া মুহাম্মদ এ মুহাম্মদ আরেক রিওয়ায়াতের মধ্যে আছে ইয়া রাসূলুল্লাহ ইবের কথার ডগে লাগে যে যখন ইয়া মুহাম্মদ ডাক দিয়ে মনে করি চিবে জলি মানুষ আদব কায়দা না জানে একথা লাই ইয়া মুহাম্মদ কইরে ডাক দিয়ে ইয়া মানুষ হবে জলি মুরাফারে যারা হয়াত কাটাই ফেলা জল ইতেরাতে আদব কায়দা ভদ্রতা সহনশীলতা ইন কম বুঝে ইতারা আসাচ্ছে মিক্য হয় মুরল্লে মানুষ জলি মানুষ ইতারার স্বভাব চরিত্র আসাচ্ছে যখন ইয়া মুহাম্মদ কই আরা মনে করলেন দিবে জলি মানুষ দিয়ে আবার কি কর ইয়া রাসূলুল্লাহ ইবে তো ভদ্র মানুষ দে ইবের জলি হইরো খোঁজ করিন না পারি ইবের সরি মানুষ হইরো খোঁজ করিন না পারি ইবের আচার আচরণ পোশাকে ফসাকে উড়োকে বডুকে আরা ব্যাগুণ হতবম্ব ইবে খনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই মজলিসত বৈঠকত হাদিসের বর্ণনার দ্বারা বোঝা যাচ্ছে মসজিদের নববী ভিতর ইবে মানুষ খনাই সত্য নাই ইয়া মুহাম্মদ ডাক দিয়ে রেখে কয় আখবিরনি আনিল ইসলাম ইসলাম খারাপ হয় আরে বুঝে দেন আখবিরনি আনিল ইসলাম কিন্তু আঁডু বাজে দিয়ে আঁডু দুনু ফেলে বসছে নিজের রানুর নিজে আপনি ইন ব্যাগিন আদবর আচরণ ইন কির আচরণ আদবর ক্ষণকে একদম শিক্ষা অর্জন করতে চাই
শিক্ষকে উজুর খর আয় ফনির এর মধ্যে শিক্ষা লাভ হইতো না খতায় না আদব শিক্ষক লাই আছে শিক্ষকহীন বাজাইলাম করিব খতায় না তো শিক্ষার্থীলে আছে ছাত্র লাই আছে ছাত্র আদবিন বাজাইলন করিব ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা বুখারী শরীফের কিতাবুল ইলমের মধ্যে শিক্ষার্থীর আদব কি শিক্ষকের আদব কি জনসাধারণের আদব কি আলেমুল্লাহ আদব কি বিস্তারিত বর্ণনা দিয়ে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস সংকলন করি করি ইসলাম ধর্ম আদবর ভিতর দিয়ে গিয়ে ইসলাম হাসিল যে আদবর ভিতর দিয়ে বেআদবের ভিতর দিকে কারণ বেআদবি মানুষরে বঞ্চিত করে আদবে মানুষরে রহমতের হকদার বানায় বেআদবিয়ে বঞ্চিত করে বেআদবিয়ে বঞ্চিত করে আর আদবে আল্লাহর রহমতের হকদার বানায় একতাল্লাই জগৎ বিখ্যাত আউলিয়া গুরু হজরতে জালালে রুমি রাহিমাহুল্লাহ বয়ান দে আজ খুদা জো ये में तौफीक अदब از خدا جویم توفیق ادب به ادب محروم مند از فضل را ও আল্লাহ অনর কাছে দরখাস্ত করেছি আদবর ভিতর হয়ে তান খাড়াই ছাড়ি ফেললে মা বাহর যেন আদবর ব্যবহার মা বাহরে যেন আদবর ব্যবহার দিচ্ছারি ইকারা হিসেবে মুরব্বীর যেন মুরব্বীর ব্যবহার দিচ্ছারি আদবর ব্যবহার ইতারা হিসেবে মা বাপরে যেন মা বাপ হিসেবে আদবর ব্যবহার দিচ্ছারি আল্লাহ অনরে যেন অনে হিসেবে আদবর ব্যবহার অনর করিচ্ছারি নবী আল্লাহ নবী হিসেবে আদবর ব্যবহার দিচ্ছারি সৈয়দুল মুরসালিন মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতে হিসেবে ইতে নিজে আদবর ব্যবহার দিচ্ছেন আল্লাহ তৌফিক দান না ওনার কাছে দরখাস্ত করেছি আজ খোদা জো ইয়ে মে তৌফিক আদব বে আদম মাহরুম মন্দাজ ফজল রো আল্লাহ অনর দরবারের মধ্যে আদবর লেখা দরখাস্ত করি কারণ বেয়াদব দুনিয়ার মধ্যে সর্বনাশ আখিরাতের মধ্যে সর্বনাশ হয়ে একথা বেয়াদব এটা আল্লাহর রহমত পরিপূর্ণ বঞ্চিত বেয়াদব মাহরুম মান্দাজ ফজলের একথা আদবের ব্যবহার ব্যাগ করে করছে বেয়াদব তান হানা খুদরা দাস্তবাদ বলকে আতাশ দরহামা আফাকজো ও আল্লাহ বেয়াদবে বেয়াদবি করে নিজের সর্বনাশ করছে জানো এটা তো নিজের নিজে সর্বনাশ করে দি বেয়াদবে বেয়াদবি করি নিজেরই নিজে সর্ববিনাশ করে ফেলে আল্লাহ শুধু তাই নয় ইতার একজনের বেয়াদবির কারণে গোটা দেশের মধ্যে অঞ্চলি বেয়াদবি এত বড় মারাত্মক ধরনের অপরাধ বেয়াদব তান হানা খুদরা দাস্তাবাদ বলকে আতাশ দরহামা ফাকিজ কেন আশ্চর্য বয়ান জালালে রুমি রাহিমাহুল্লাহ গোটা বিশ্বর মারফতের ইমাম
মারেফতর মহাগুরু, মারেফতর প্রখ্যাত গ্রন্থ মসনবী শরীফ দিয়ে দেবো আনিবে। একতাল্লাই আল্লাহর হাবিবু আদব আদব রক্ষা করে বসছে। আইসে যে মেহমান এইব আদব রক্ষা করে বসছে। আল্লাহ আল্লাহ বেয়াদবি করি উন্নতি করতে, নবীল্য বেয়াদবি করি আগাইতে, রসুল্লাহ বেয়াদবি করি আগাইতে, সাহাবায়ে কেরামুল্লাহ বেয়াদবি করি আগাইতে। কিছুদিন আগে দুই এক সপ্তাহ আগে মৌলী সাহেবকে ওয়াজ করাতে আর বলে দিন শিখাতে, নাউজুবিল্লাহ এই মৌলভী ওয়াজ করাতে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নারী লোভী আছিল, আল-ইয়াযুবিল্লাহ। মাইভা দিলে মাইভার ঘরে যাওয়াই একটু একতাল্লাই ওমর রাদিয়াল্লাহু তাআলা নতুন মাইভার শরী থাকতো, ইতান তুন মাইভাল দূরে থাকতো। নাউজুবিল্লাহি মিন যালিক। ওমর রাদিয়াল্লাহু আনহুর বন্যায় করতে মৌলভী ওয়াজত ইটার আর বলে ইসলাম উপহার দিব, দেশের মধ্যে শান্তি আনিব, ইনসাফ আনিব। মৌলভী ওয়াজ করছে সন্ধ্যাখনে করছে যে ওমর রাদিয়াল্লাহু আনহুর ব্যাপারে আল্লাহর হাই বাইন ফরমাত দে আর ফরখনের নবী নয়, আই সর্বশেষ নবী। আর পরে যদি নবী আইনের সম্ভাবনা থাকতো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাত দে, তাহলে আল্লাহ তাআলা ওমরের নবী বানাইত, কারণ নবী বানাইত। এরকম ওমর ইটারেন নারী লোভী হচ্ছে। अल्लाह वली बयान देते, मेरे उमर जैसे दुनिया फिरला न सके, उनकी अदालत उनकी सजात जिंदाबाद। उमर रदियल्लाहु ताला नु दुनिया तुम गई गई, उमर रदियल्लाहु ताला नु दुनिया तुम जानार परे এই পর্যন্ত গোটা বিশ্বই ওমরের মতো হওয়া আর জনম দিন না পারে। ওমর রাদিয়াল্লাহু আনহুর মতো হওয়া বিশ্বই জনম দিন না পারে। ইতেন ইনসাফ, ইতেন বিচার, ইতেন রাজ্য শাসন, ইতেন বীরত্ব কিয়ামত পর্যন্ত জিন্দা থাকব। কেউ মুসিদ থাকতো না। ওমর রাদিয়াল্লাহু আনহুর শানত বেয়াদবি করে মুসলমানের মৌলভী, রসুল্লাহ বেয়াদবি করি ইতে ধর্ম পালন করত দেয় এখানে আছে না। সাহাবায়ে কেরামুল্লাহ বেয়াদবি করি, নবীল্লাহ বেয়াদবি করি ইতে ধর্ম মানে বলি হতিয়ান আছে না। সাবধান সাবধান, আল্লাহ তাআলা আর ইমানের ফিতনাতুন বাঁচাই রাখো, আর ইসলামরে ফিতনাতুন বাঁচাই রাখো, আর আমলরে ফিতনাতুন বাঁচাই রাখো, আর জাহের বাতেন ভিতর বার আল্লাহ তাআলা বেঈমানের ফিতনাতুন বাঁচাই রাখো, মুনাফিকের ফিতনাতুন বাঁচাই রাখো। মেহমানে প্রশ্ন করে আখবিরনি আনিল ইসলাম, ইসলাম কি রকম, ইসলাম কি রকম দেখো বয়ান করি গনে আরে কালা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম হইতে কি বুঝায়? মৌলিকভাবে খতায় আমলের সমষ্টিরে ইসলাম হয়। নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়ান দেন, আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। ইসলাম মানে নাই কোনো উপাস্য এক আল্লাহ ব্যতীত, ইয়ানোর সাক্ষী দিবি।
ইয়ানোর স্বীকৃতি দিবি, মুখে দিলে হইতো না। আরেক রেওয়ায়ত আছে আন কলবিহি, নাই কোন উপাস্য এক আল্লাহ ব্যতীত। ইয়ান অন্তরের মধ্যে এন গাড়ির বোয়ান ফরিব, বিশ্বাস গ্রহণ করিব, এমন বিশ্বাসে বিশ্বাস গ্রহণ করিব যে বিশ্বাসত কোনো বেজাল নাই, ত্রুটি নেই, বিচ্যুতি নেই, সন্দেহর কোনো অবকাশ নাই। এইরকম বিশ্বাসে অন্তরে বিশ্বাস করি, অন্তর্ভুতর গাড়াই অন্তরে মানি, লা ইলাহা ইল্লাল্লাহর সম্পূর্ণ গ্রহণ করি, গ্রহণ করি, তারপরে সাক্ষী দিব লা ইলাহা ইল্লাল্লাহ মুখে। অন্তরের ভিতর কিছু নাই, ইতে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ হর কিয়ামত পর্যন্ত হইল, ইতে মুমিন না মুসলমান ন, সোলা কথা। অন্তর বইয়ের মুখে সাক্ষী দে লা ইলাহা ইল্লাল্লাহ ও আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। অন্তরত গাড়ি, অন্তরে মানি, অন্তরে গ্রহণ করি, মুখে সাক্ষী দে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার তরফতুন প্রেরিত পুরুষ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ তাআলা আল্লাহর তরফতুন আর কাছে ফাটাইয়ে দে, আর হেদায়ত দিবেলে, আর পথ প্রদর্শন করিবেলে, ঈমানর, ইসলামর, আখলাকর সর্বকিছুর শিক্ষা দিবেলে। ইতে আল্লাহ তাআলা ইতে না আর কাছে ফাটাইয়ে অন্তরত বই মুখে শিয়ার কর, মুখে সাক্ষী দে। প্রায় হাদিসের মধ্যে শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, শাহাদাতের শব্দ ব্যবহার করা গিয়ে, শাহাদাতের শব্দ ব্যবহার করতে দিয়ে নাই। মুহাদ্দিসিন ইকরামে বয়ান ফরমান, যারা লা ইলাহা ইল্লাল্লাহ না মানে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ না মানে, ঈদের সামনে প্রকাশ কর কথাই, ঈদের সামনে প্রকাশ কর, ইতার আর ফোন, ইতার আর বুঝ। প্রত্যেক মুসলমানে লা ইলাহা ইল্লাল্লাহ না মানতে এলে লা ইলাহা ইল্লাল্লাহ বুঝাবার চেষ্টা করো। এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ না মানিলি না বুঝিলি বুঝাবার চেষ্টা করো। ইয়ান বুঝাতে গিয়ে শাহাদাতু শব্দ ইবে সাক্ষী দন, সাক্ষী দে যে নমানে যে অস্বীকার করে যে এইটার সামনে মুহাদ্দিসিন ইকরাম ফরমাতে সাক্ষী দে যখন না জিওর মধ্যে মোকাবেলা বিপরীত পক্ষ নমানে অস্বীকার করে, ইয়ত নমানিনের সামনে হবে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া তুকিমাস সালাহ। অন্তরের মধ্যে বই লা ইলাহা ইল্লাল্লাহ মুখে প্রকাশ করন, অন্তরত বই মুহাম্মাদুর রাসূলুল্লাহ মুখে সাক্ষী দাও। এই মুখের সাক্ষী দিবি। ওয়া তুকিমাস সালাহ, নামাজ আদায় করিবি। কি আদায় করিবি? নামাজ আদায় করিবি, নামাজ আদায় করিবি, নামাজ আদায় করিবি। নামাজ পড়িবি দি ন, নামাজ আদায় করিবি দি। ওয়া তুকিমাস সালাহ, নামাজ ফরনজ্ঞ, নামাজ আদায় করনজ্ঞ। নামাজ আল্লাহ তাআলার তরফতুন বন্দার মাথার ওর আমানত। আমানত আদায় করানোর অর্থ হইলে আমানতের যিবে হকদার ইবেরে ইবে জিনিস বুঝে গো, যেভাবে বুঝে দিলি বা গ্রহণ করিল, এইভাবে বুঝে দিলি এবার কথা আদায় করন। নামাজ আল্লাহ তাআলারে বুঝে গো, যেভাবে বুঝে দিলে আল্লাহ গ্রহণ করে, এইভাবে আল্লাহরে কিভাবে বুঝে দান করিব? নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে বুঝে দিই এইভাবে। আমরা বুঝেন না?
একতাল্লাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমাত যে সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো আদায় করো যেভাবে আয় আদায় করেছি তোমার দেখর এইভাবে। এইভাবে নামাজ যদি সহ্য যায় তাহলে নামাজ আদায় করো নি, ইবে ইসলাম। ইবে কি? ইবে ইসলাম। ওয়া তুকিমাস সালাহ ওয়া তুতিয়াজ যাকাত, যাকাত দিবে লইবে। ওয়া তাসুমা রমাদানা, রমজান শরীফের মাসাইলে গোটা মাস রোজা রাখবে। ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা, যথাযথ সম্পদ তাইলে যে সম্পদের হজ ফরজ, রাস্তা নিরাপত্তা আইলে খনরহমর বাধানো তাইলে তইলে আল্লাহর ঘরের হজ করিবে। ও তাহুজ্জাল বাইতা আল বাইতাল হারাম, বাইতে হারামর হজ করিবে যদি সুযোগ সুবিধা ব্যাগ দিনের তোমার পুরা সামর্থ্য থাকে। এই ফাঁসকানোর সমষ্টির হজে ইসলাম, এই ফাঁসকানোর সমষ্টির হজে ইসলাম। মুসলমান লিবাতে লা ইলাহা ইল্লাল্লাহর স্বীকৃতি তখন করিব, মুহাম্মদুর রাসূলুল্লাহর স্বীকৃতি তখন করিব, নামাজ তখন করিব, রোজা তখন করিব, হজ গ্রহণ করিব, যাকাত আদায় গ্রহণ করিব। ইবেন নাম মুসলমান। মৌলানা সাহেব ওয়াজ করে জন্নত যে বেললে মুসলমান বেললে নামাজের দরকার নাই, রোজার দরকার নাই, হজর দরকার নাই, মাই ফলতে ফর্দাকরণ ফিরত খদিজা রাদিয়াল্লাহু তাআলা না জন্নতত গিয়ে দে, নামাজ ন পড়ে, রোজা ন রাখে, হজ ন করে, যাকাত ন দে, ফদ্দ ন করে, নাউজুবিল্লাহ। ওখানে হযরতে খদিজা রাদিয়াল্লাহু আনহু মৌলানা সাহেব 2 সপ্তাহ আগে ওয়াজ করে দাঁড়ারে আরাবা আলাল ইতিহাস দেখাচ্ছে তোলে জন্নত যে বললেন কিছু একজন নাউজুবিল্লাহ। যখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এভাবে বুঝে দিল, ইবা হাদিস বুখারী শরীফের মুসলিম শরীফের, ওই আইসে দে মেহমানে কি হয় সাদাক্তা, অনার জবাব সঠিক সঠিক দিউন, সত্য সত্য জবাব দিউন। প্রশ্ন ওমর রাদিয়াল্লাহু আনহু ফরমার ফাআজিবনা লাহু ইয়াসআলহু ওয়া ইউসাদ্দিকুহু, ইবে তশা দেইরা আর আশ্চর্য, আরো আশ্চর্য হয়ে গেল। ইবে প্রশ্ন ডগে লাগে যে নজানে যে জানিল, নবুঝু যে বুঝাইল, আবার কতে ঠিক কইন ইয়ে দ্বারা বুঝি জানিবুনি বুঝল, ইবে কম নজানে যে বহুত কিছু জানে লাগে। এখন নজানে দিয়ে নকই না পারি, জানে দিয়ে নকই না পারি, সত্যি দেখি দিস না পার মানুষ মেহমানের তালে এক এক কান করে আর আশ্চর্য হয়ে যাবে। তারপরে প্রশ্ন করার কালা ফাখবিরনি আনিল ঈমান, অনার আর খন ঈমান কি রহ, ফাখবিরনি আনিল ঈমান, ঈমান কি রহ। প্রথম প্রশ্ন করছে যে ইসলাম, দ্বিতীয় প্রশ্ন করছে কি ঈমান। আর ফাখবিরনি আনিল ঈমান কালা, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবাব দেয় আন তুমিনা বিল্লাহ, ঈমান মানে আল্লাহ তাআলা, আল্লাহ তাআলার কেন্দ্র করি যেতান কিছু সমস্ত আসমানি কিতাবত বুঝাইয়ে, কোরআনত বুঝাইয়ে, সমস্ত নবী আলে বুঝাইয়ে, পয়গম্বর আলে বুঝাইয়ে আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, সমস্ত আসমানি কিতাবত বুঝাইয়ে। তবে সমস্ত নবী আল ওখানে কেউ বুঝাইয়ে আর হাসিন পুরোপুরি ন ভাষা তফসিলিভাবে একখান একখান করি, যেভাবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকখান কথা পৌঁছছে। সমস্ত আসমানি কিতাবত তফসিলিভাবে কি লেখা আছে, কিতাব বিলুপ্তনের কারণে জালিম আলেমুন ওর
বিচ্ছিন্ন করে দেওয়ার কারণে কিতাবও নটকি আছে আর সৈন্য ভারী কথা খুব খেয়াল দিই সমস্ত আসমান কিতাবত আল্লাহ তাআলা যেভাবে বুঝাই আল্লাহর ব্যাপার আল্লাহ বেখন আল্লাহর পরিচয় সর্বশেষ নবী হজরতে মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আল্লাহ তাআলার পরিচয় যেভাবে দিয়ে আল্লাহ তাআলার কেন্দ্র করে যেতাইন কথা কই আল্লাহ তাআলা কোরআনে মজিদত আল্লাহ পাকের পরিচয় যেভাবে দিয়ে আল্লাহ তাআলার কেন্দ্র করে যেতাইন কথা কই ইন বিয়াকিনরে সত্য বিশ্বাস করি অন্তরের মধ্যে গাড়ির বোয়াবি এমন বিশ্বাসে বিশ্বাস করিবি যে বিশ্বাসত কোনো বেজাল নাই যে বিশ্বাসত কোনো ত্রুটি নেই যে বিশ্বাসত কোনো রকমের গোলমাল নাই যে বিশ্বাসত বিশ্বাস করতে দিয়ে এর ব্যাপারে কোনো রকমের আপত্তি নেই কোনো রকমের সন্দেহ নাই এরকম বিশ্বাসে বিশ্বাস করি অন্তরে মানি ব্যাগদিনের গ্রহণ করি লইলি তো আল্লাহরে সত্য বিশ্বাস করছিস আনতুমিনা বিল্লাহ আই তুসাদ্দিকা বিল্লাহ আল্লাহ তাআলার কেন্দ্র করি আল্লাহ যেটা কথা কই আল্লাহর রাস্তা রাখি বিশ্বাস করুন করিব যাতে জিয়ান ফুন্দুল কোরআনতুন এর বিশ্বাস করিলেন ওয়া মালাইকাতিহি আল্লাহ তাআলার সৃষ্ট জগতত উগ্বা নূরানি জগৎ ফরিস্তা জগৎ ইতেনার বৃত্তান্তর বর্ণনা দিয়ে আল্লাহ পাকে কোরআনে মাজিদত ইতেনার বৃত্তান্তর বর্ণনা দিয়ে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ইনতান পবিত্র বাণীত আল্লাহর হাবিবে যেভাবে ইতেনার পরিচয় দিয়ে ইতেনার বৃত্তান্তর বর্ণনা দিয়ে আল্লাহ তাআলা ইতেনার বৃত্তান্তর বর্ণনা দিয়ে কিয়র নাম উল্লেখ ফরমাইয়ে কোরআনে মজিদত যেভাবে আল্লাহ তাআলা ফেরেশতার উল্লেখ করছে কোরআন এইভাবে ফরিস্তা জগৎ এইভাবে বাস্তব এই সত্যরে এমন বিশ্বাসে বিশ্বাস করত যে বিশ্বাসত কোনো রকমের ত্রুটি নেই বেজাল নেই এইরকম বিশ্বাসে বিশ্বাস করি অন্তরে মানি গ্রহণ করিল তার মানে ফরিস্তার ইমানানো আনতুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ইমান খারা হয় আল্লাহ তাআলা মানবর দানবর হেদায়েত হলে আল্লাহ তাআলার তরফতুন বহু গ্রন্থ আদি কিতাবাতি ফাসাই অবতীর্ণ ফরমাই নাজিল ফরমাই অনেক পয়গম্বরর নবীর শেষ সর্বশেষ হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর কোরআন মজিদ অবতীর্ণ ফরমাই আল্লাহ পাকে যেদু কিতাব নাজিল ফরমাই উন ব্যাগুণ সত্য বিশ্বাস করিল উন ব্যাগুণ সত্য তবে উন বুতুর কি আছে না জানি আরা ন ভাইয়ে হতাল্লাই অনুভূতর কি আছে কিশোর বায়ান কোরআনত আছে ইমাদিয়ান সত্য জিয়ান কোরআনে ওই কথা খুব খেয়াল করে ওন ব্যাগুণ সত্য বিশ্বাস করিল সমস্ত কিতাবল ব্যাগুণ বিলুপ্ত গিয়ে এক কোরআন বাদে কোরআনে মজিদ অত্যন্ত নির্ভুল নির্বেজাল নিষ্কলুষ নির্দোষ এটা কোনো রকমের বেজাল নাই ত্রুটি নেই আছে না কোরআনে মজিদর অত্যন্ত যেতাইন যেদুয়া বাক্য আছে যেদুয়া আয়াত আছে যেতাইন কথা আছে যেদু আল্লাহ পাকের শব্দ আর অক্ষর আছে ওন ব্যাগুণ সত্য এমন বিশ্বাসে বিশ্বাস করিল যে বিশ্বাসত কোনো রকমের বেজাল নাই বিশ্বাস করিয়ে অন্তরে মানিল এই কোরআনত যা আছে ব্যাজ্ঞান গ্রহণ করিল এইভাবে আল্লাহর সমস্ত কিতাবরে বিশ্বাস করিল ওয়ার রসুলে সমস্ত পয়গম্বরের বিশ্বাস করন ও হইলাম যে এইভাবে যেহেতু নবী পয়গম্বর আল্লাহ তাআলা পৌঁছাই ইতনা মাসুম ইতনা নিষ্পাপ
ইতেনার তো কোনো ভাব নাই। ইতেনারে গরিবের বন্দাত্মের সৃষ্টিতে কোনো অধিকার নেই। অমুক নবী নাউজুবিল্লাহ এরকম দোষ করছে, অমুক নবী এরকম বেকসে কাম করছে, এরকম বেকয়ের অধিকার কোনো সৃষ্টিতে নেই। নবীল আল্লাহর নির্বাচিত, নবীল আল্লাহর শিক্ষায় শিক্ষিত, নবীল আল্লাহর আদবে মুআদ্দাব, নবীল সর্বকিছু আল্লাহ তোর হাসিল করছি। আল্লাহ ইতানারে পরিচর্যা করছি, আল্লাহ ইতানারের অনার জ্ঞানের জগতের মধ্যে জ্ঞান দিয়ে ফালি তুলে লইয়ে আল্লাহর ফালি তুলিল জ্ঞানের মাধ্যমে আল্লাহ তাআলা ইতানারে সর্বসেরা বানানোর কোনো রকমের ত্রুটি না রাখে। এ হতাল্লে নবীল নিষ্পাপ নির্দোষ, খনিকে আর নবীর দোষ দরিদ্র, খনিকে আর নবীর কসুর দরিদ্র, নবী এন গজ্জি তেন গজ্জি, তুই বেঈমানের তো অধিকার নেই। এই হন্য খোঁজ আল্লাহ নবী আল্লাহ আল্লাহর নির্বাচিত নবীর ব্যাপারে দেখদিন খোদা কই যা হইব এক আল্লাহ হইব দে, আর কেউ করতে না। এত নবী আল্লাহর দোষ দেয় লাগে। ইউসুফ আলাইহিস সালামের দোষ করছি, নাউজুবিল্লাহ আরা করছি, নাউজুবিল্লাহ দাউদ আলাইহিস সালামের দোষ করছি মারাত্মক, আরা লেখি জারাত তাফসীরু কথাবত। সমস্ত আল্লাহর প্রেরিত পুরুষ হল বিশ্বাস করে নেবে। ওয়া কুতুবিহি ওয়া রুসুলি ওয়াল ইয়াউমিল আখির, দিন ইবে নতা দিন আরোগ্য আইব। ইবে অস্থায়ী, ইবে চিরস্থায়ী। ইবের শুরু আছে, ইবের শেষ আছে, ওবের শুরু আছে শেষ নাই। ইবে অনাদিকালর, ইবে অনন্তকালর জগৎ, অনন্তকালর দিন। জন্নত দিনই বেদ, জাহান্নাম দিনই বেদ, বিচার দিনই বেদ। আসল নিয়ামত, আসল আজা সব সর্বশেষ দিনের মধ্যে, আখিরাতের মধ্যে ইয়েনের বিশ্বাস করিল। এটা আর কথা বল আই দুই কেন বল। ওয়ান তুমিনা বিল কাদার খাইরিহি ওয়া শাররিহি, এই বিশ্ব যা ঘটের বালক তুল্লে বালক তুল্লে খারাপ হোক আল্লাহর হুকুমত। তুই শ্বাসগজ্য সুন্দরভাবে দান বালা হই, তোর শ্বাসের ঠেলাই ন আল্লাহর হুকুম হই দে। তুই শ্বাসগজ্য মিন্নত করি দান জ্বলি গেই ফোকে জ্বালাইয়ে দে ন আল্লাহর হুকুমে জ্বালাই দিয়ে। ব্যবসা করার উন্নতি হই আল্লাহর হুকুম হইয়ে দে। তুই খাবিলে ডুবে দেয় ন, তুই বহুত কিছু দেয় ন, ব্যবসা করছিস মার খাইস আল্লাহর হুকুম হইয়ে দে। ইয়ে নুরুর ইমান রাবি আরেক হাদিসত হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ওয়াবিল বাস, মরিবি মতর পরে আবার উঠবি, ইয়েনের বিশ্বাস করিস। ইন ব্যাজ্ঞানের বিশ্বাস করানোর নাম ইমান। ইন ব্যাজ্ঞানের বিশ্বাস করার নাম পালা সাদাক্তা। মেহমান হদ্দাম আশা করি, মেহমান কি হয় আশা করি, আর আশ্চর্য। তারপরে আবার প্রশ্ন করে ক্বালা ফাআখবিরনি আনিল ইহসান। এখন আর অনেক জবাব দাও, যেখানে খাম বালামতে করো, বালামতে খাম করে, বালামতে খাম কিরকম করো? ইমান আইনুস বালামতে ইমান, আল্লাহর ইমান আইনুস ইমান বালামতে, রসুলের ইমান আইনুস ইমান বালামতে, পয়গম্বরের ইমান আইনুস ইমান বালামতে, আল্লাহর কিতাবের ইমান আইনুস ইমান বালামতে, আখিরাতের ইমান আইনুস ইমান বালামতে, তকদীরের ভাগ্যের ইমান আইনুস বালামতে, আবার জিন্দন ফরিব ইমান আইনুস ইমান বালামতে, লা ইলাহা ইল্লাল্লাহ শিয়ের গজ্জুস বালামতে শিয়ের গো, মুহাম্মদুর রাসূলুল্লাহ শিয়ের গজ্জুস বালামতে গো, নামাজ আদায় কর বালামতে আদায় কর, রোজা রাখর রোজা বালামতে রাখ, যাকাত দর বালামতে যাকাত দে, হজ কর বালামতে হজ কর। বালামতে খাম করানোর মা দেখি ফাখবিরনি আনিল ইহসান, ফাখবিরনি আনিল ইহসান। কোরআন মাজিদের মধ্যে আল্লাহ বায়ান ফরমে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন, যারা খাম বালা করি করে আল্লাহ তারা ভালোবাসে দেয়। সমস্ত পয়গম্বর আল্লাহ মহসিন হই ইতারা খাম ব্যাগুন বালা করে, যারা ব্যক্তিম খাম বালা করে
এই পয়গম্বর কেন দোষ বাইর করো কথা খেয়াল করি মেহমানে ফুসল্লত যে ফাখবিরনি আনিল ইহসান এহসান কি রহা যায় খাম্বালা মতো কর ইয়ানোর কি অর্থ ইয়ানোর ব্যাখ্যা কি ইয়ানোর বাপ কি কালা নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাতা আন তা'বুদাল্লাহ কান্নাকা তারাহ লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চারণ করতে উকা মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহর চাইছে এখন আল্লাহই তারে চাই রই এই অবস্থাত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ যেভাবে কইব তুইও লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাক্ষী দাওতে আল্লাহর উগ্র বান্দা আল্লাহর চাই চাই এর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাক্ষী দেন আল্লাহই তারে চাই রই এই অবস্থার মধ্যে মানুষ আল্লাহর চাই চাই মুহাম্মদুর রাসূলুল্লাহ যেভাবে উচ্চারণ করিব এইভাবে নামাজ পড়িবি উগ্র মানুষ আল্লাহর চাই রই আল্লাহ এই তারে চাই রই এই মানুষ নমাজ এরকম পড়িবি তুইও নমাজ এরকম পড়িবি রোজা এরকম রাবি হজ এরকম করিবি যাকাত এরকম করিবি এই জিনিস অলিউল্লাহ বাদে মারফতর ফৈর বাদে আট দইকে জালিমে বুঝতো না হুজুরি গর হামি খাহি মুশুগায়ে আজু হাফেজ হুজুরি গর হামি খাহি মুশুগায়ে আজু হাফেজ মাতা মাতাল কামান তাওয়া দাই দুনিয়া ও আনহিলহা এ হাফেজ সিরাদি জগৎ বিখ্যাত ওলিয়া যদি আল্লাহর সামনে বা তাইরে খামগতি মনে হয় আল্লাহ তুন নলুইস আল্লাহ তুন দেবে চেষ্টা করিস হুজুরিকার হামি খাহি আজু গায়েম মুশু হাফেজ মাতা মাতাল কামান তাওয়া দাই দুনিয়া ও আনহিলহা যেতে আল্লাহ আল্লাহ করতে করতে আল্লাহরে ফাইফেলে ইউস ওরে কে জাগোই ফিচ্চানুয়াস যেতের দায়িত্ব করিবি তোর নামাজ রোজা হজ যাকাত লা ইলাহা ইল্লাল্লাহ দেখতে সুন্দর হইব ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক এদুর শক্তি আত্মার শক্তি যোগাই না ফারস যে আল্লাহর চাই চাই গ মানুষ নামাজ সত্য লালি যেভাবে করিব এদুর আত্মার তত্ত্ব নয় তাহলে এদুর মনে করিস তুই যাতে নিয়ে বান্ধিস আল্লাহু আকবার এই এদুর কথা তোর ভিতরে আন আল্লাহ তোর চাই রই আল্লাহ নওয়াজ তুই করিব না রোজা রাখত যে তোর কথা তোর রোজা চাই রই জিকির করত যে তোর জিকিরও তো তোর খোদাই চাই রই দরুদ ছড়ত যে তোর দরুদ তোর খোদা চাই রই এভাবে খাম করলে খাম ব্যাগে সুন্দর হইব এভাবে খাম করলে খাম ব্যাগে সুন্দর হইব খাম ব্যাগে সুন্দর হইব এই জিনিস ইয়েন বুঝুন যারা আত্মার জগতত আধ্যাত্মিক পরিচ্ছন্নতা আত্মার নূর যেতুর উড়ে গিয়ে ইতারা এদুর উড়ে কথা বুঝিব যে যেতুর নিশিতা আইব এদুর নিশিতা আইরে বুঝিলি বুঝিলি না বুঝিলি না বুঝিলি قال فأخبرني عن الساعة ইসলাম গ্রহণ করছু ইমেল আইনু খাম ব্যাগিন বালা মতো করছু এখন ব্যাগিন যখন গিয়ে গই এখন সামনে আর খানো খাম নাই এখন খাজর বিনিময় ভেবে যা আখেরাত ইয়া রাসূলুল্লাহ আখেরাত খত হইব যে কিয়ামত খত হইব যে فأخبرني عن الساعة وفي رواية متى الساعة يا رسول الله قيامت خنتين هইব قال ما المسؤول عنها بأعلم من السائل اے مهمان قيامت خنشن خنماش কেন খন সেকেন্ড শুরু হইব আল্লাহ তাআলা এলমিয়ান জ্ঞানিয়ান কোন ফেরেশতারে ন দে কোন নবীর ন দে কোন রাসূলের ন দে কিয়ারে ন দে আল্লাহর কাছে রিজাব অনে যে ন জানন আয়ও ন জানি
তখন রসুল বলে গাইব জানে অনে যে নজানো কেয়ামত বছর পরে হইব সঞ্চালক আই নাজানো তাহলে কেয়ামত ইয়ান খোঁজ না পাইলে ইয়ান ঠিক আছে খোঁজ না পারন ফাখবির নিয়ান আমার আতিহা কেয়ামত কাছেই দিয়ে লক্ষণ আছে লক্ষণ কি হোক কালান তালি তালা মাতুর আব্বা তাহা কেয়ামত কাছে এই লক্ষণ দেখা যাইব ফুট দিয়ে মা বাবারে কষ্ট দিব ডালাইয়ে মা বাবারে দুঃখ দিব মা বাবার কথা শুনছনো মা বাবারে বাদ দিছনো মা বাবারে খাঁদাইব ডালাইয়া বাবে ফুট দিয়ে মা বাবার কথা দেখত আন্তালি দাল্লা মাতুর আব্বা তাহা এখন ফুট দিয়ে মা বাবারে সেবার জন্য ভিড়িত হন না কেয়ামতের লক্ষণ ইবে হাদিসে জিবরিল ইবে কোন হাদিসে জিবরিল ওয়ান তারাল হুফাত আল উরাত আল আলা রিয়াশা যারা কোনোদিন এক জোড়া স্যান্ডেল ঠেঙ্গ দিন না পারে বালা একখান খল লুঙ্গি ফিদিন না পারে তেনা ভিন্দি অভাবের মধ্যে জীবন খাটাই বউ খোয়া লয় চল চড়াইয়ে গরু চড়াইয়ে উঠ চড়াইয়ে মানুষ দেয় বেঁধে বড় বড় অর্থশালী হয়ে গিয়ে ধনশালী হয়ে গিয়ে বিরাট বিরাট বিল্ডিং বাঁধের ইতারা বড় বড় টাওয়ার বাঁধের বড় বড় বাংলা বাঁধের যারা কোনোদিন নাই এক স্যান্ডল ফিদিন না পারে জুতা ফিদিন না পারে ফাড়া থেনা ফিন্দি অভাব মধ্যে হয়াত ছাড়াই গরু চড়াইয়ে চল চড়াইয়ে আজকে মানুষ কোটি কোটি ডলারের মালিক উচ্চ উচ্চ টাওয়ারের মালিক তৈলে কেয়ামত খাসাইয়ে আলা সাদাক্তা ঠিক কইল নমে ওমর রাদিয়াল্লাহু আনহু ফরমা মানুষই বে গেল গই মেহমান গেল গই আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ফরমা দিতেন হাদিস মেহমান নীলি জনের পরে মসজিদ না নীলর সাথে সাথে হুজুর হদ দেওয়া মেহমান খড়ে গেল মানুষ খড়ে গেল ডাকিয়ে নাও তো আবার ওনারা বহুত কয়েকজন দুধ দিয়ে ডাকিয়ে নি বেল্লাই নদেলেন বাতাস মিশে গিয়ে পারলা ওমর রাদিয়াল্লাহু আনহু ফরমাতে আরে হুসাল্লাতে হুজুরে ওমর ইয়া ওমর আতাতরি মানিস সাইল গত 2 দিন আগে 3 দিন আগে মানুষ দিয়ে প্রশ্ন করছিল আর সামনে তোমার ফোন নিলে যখন করতে না قال لا أدري الله أعلم الله মাত্র ভালো জানে রাসূল আলাম আল্লাহ রাসূল ভালো قال فإنه جبريل ইবে জিবরিল এ ওমর ইবে জিবরিল এ ওমর ইবে জিবরিল আয়ের প্রশ্ন করছে ইবে জিবরিল যখন ইবে মানুষ ন ইবে জিন্ন ইবে জিবরিল আলাইহিস সালাম জাকুম লিউআল্লিমাকুম দীনাকুম ইতে আইছে রে তোমার ধর্ম হইতে তোমার ধর্মের মধ্যে মৌলিকভাবে শতান জিনিস আছে এই প্রাথমিক মৌলিকভাবে ইনরে দিন হয় মোট করে বুঝে দিবেন লাই মোট করে বুঝে দিবেন লাই নামাজিবে দিন রোজাইবে দিন হজিবে দিন বুঝে দিবেন লাই ইয়া হজ লাগবে রোজা লাগবে নামাজ লাগবে খদিজা রাদিয়াল্লাহু আনহা নামাজ না পড়ে রোজা না রাখা জমা আল্লাহ পাক রব্বুল আলামিন আর এই হাদিস মত পর্যন্ত ইয়াদ রাখবেন তৌফিক দান করক তবে হাদিসের ব্যাখ্যা বহু লম্বা এটা ক্লাসের মধ্যে একবার কমপক্ষে ক্লাস ভালো মতো করলি একবার 15 থেকে 20 দিন সময় লাগে এই হাদিসি বিশেষ ব্যক্তি